প্রশ্ন ৪১ ফুট কি ৪৬৯ ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে কি বুঝ? জি B2011 সকল বিভাগ 2014 ফিন্যান্স অথবা ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব কাকে বলে? ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব বলতে বোঝায় একটি প্রতিষ্ঠান বা কোম্পানি পরিচালনা করার সময় কেবল নিজের লাভের কথা চিন্তা না করে সমাজের মানুষ এবং পরিবেশের মঙ্গলের জন্য কিছু বিশেষ কাজ বা কর্তব্য পালন করা। সহজ ভাষায় বলতে গেলে একটি ব্যবসা যেমন সমাজ থেকে কর্মী নেয় এবং সমাজের মানুষের কাছে পণ্য বিক্রি করে লাভ করে, তেমনি সমাজের প্রতিও তার কিছু লিয়ন বা দায়বদ্ধতা তৈরি হয়। এই লিয়ন শোধ করার জন্য বা সমাজের মানুষের উপকারের জন্য ব্যবস্থাপনা যে সব সিদ্ধান্ত নেয় বা কাজ করে, তাকেই সামাজিক দায়িত্ব বলা হয়। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে কল্পনা করা সহজ যে, একটি বড় কারখানা যেমন এলাকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে, তেমনি সেই কারখানার ধোঁয়ায় যেন পরিবেশ দূষিত না হয় বা এলাকার মানুষের স্বাস্থ্যের ক্ষতি না হয়, সেটি নিশ্চিত করাও ওই কারখানার ব্যবস্থাপনার দায়িত্ব। এছাড়া গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া, বৃক্ষরোপণ করা কিংবা দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়ানো, এগুলো সবই ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বের অংশ। অর্থাৎ নিজের ব্যবসায়িক লক্ষ্য বা লাভ অর্জনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধ থেকে কল্যাণমূলক কাজ করাই হল এই ধারণার মূল কথা। এটি কোনো দয়া নয়, বরং একটি সুশৃঙ্খল প্রতিষ্ঠানের নৈতিক কর্তব্য। আপনার দেওয়া তথ্যের আলোকে ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বের 10টি সহজ ও বিস্তারিত বৈশিষ্ট্য নিচে ব্যাখ্যা করা হল, যাতে একজন নতুন শিক্ষার্থী খুব সহজে বিষয়টি আয়ত্ত করতে পারেন। 1. সমাজের প্রতি অঙ্গীকার ও দায়বদ্ধতা। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব কেবল একটি ইচ্ছা নয়, এটি সমাজের প্রতি প্রতিষ্ঠানের একটি বড় অঙ্গীকার। সমাজে বসবাসকারী বিভিন্ন মানুষ, গোষ্ঠী এবং প্রতিষ্ঠানের প্রতি কল্যাণকর কিছু করার মানসিকতাই এর প্রধান বৈশিষ্ট্য। 2. আর্থিক স্বার্থের বাইরের কাজ। কিথ ডেভিসের মতে, ব্যবস্থাপনার এই দায়িত্বটি কেবল টাকা পয়সা বা অর্থনৈতিক লাভের উপর ভিত্তি করে তৈরি হয় না। এটি সরাসরি ব্যবসার কৌশলগত স্বার্থের বাইরে গিয়ে মানুষের উপকারের জন্য গৃহীত একটি সিদ্ধান্ত। 3. বিভিন্ন পক্ষের স্বার্থ রক্ষা। একটি প্রতিষ্ঠানকে ঘিরে অনেকগুলো পক্ষ থাকে, যেমন ক্রেতা, শ্রমিক, সরবরাহকারী এবং সাধারণ জনগণ। এই সব পক্ষের প্রতি সমানভাবে শ্রদ্ধাশীল থাকা এবং তাদের পাওনা ও সুবিধা নিশ্চিত করা ব্যবস্থাপনার সামাজিক দায়িত্ব। 4. সামাজিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা। হাউজার্ড আর. বোয়েন বলেছেন, সমাজের প্রত্যাশিত নীতি ও মূল্যবোধের আলোকেই ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত নিতে হয়। অর্থাৎ সমাজ যে কাজকে ভালো মনে করে, প্রতিষ্ঠানের সব কাজ যেন সেই নৈতিকতার ভেতরে থাকে, তা নিশ্চিত করা একটি বড় বৈশিষ্ট্য। 5. পরিবেশ রক্ষা ও দূষণ রোধ। আধুনিক ব্যবস্থাপনার একটি বিশাল সামাজিক দায়িত্ব হল পরিবেশের ক্ষতি না করা। কারখানা বা ব্যবসার বর্জ্য দিয়ে যেন নদী বা বাতাস দূষিত না হয়, সেদিকে খেয়াল রাখাই একটি বড় দায়িত্বশীলতা। ন্যায্যমূল্যে মানসম্মত পণ্য সরবরাহ। সমাজের মানুষের কাছে ভেজালমুক্ত এবং ভালো মানের পণ্য সঠিক দামে পৌঁছে দেওয়া একটি বড় সামাজিক সেবা। মুনাফার লোভে মানুষকে ঠকানো যাবে না, এই আদর্শই সামাজিক দায়িত্বের মূল কথা। 7. শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করা। প্রতিষ্ঠানের ভেতর যারা কাজ করছেন, সেই শ্রমিকদের সঠিক মজুরি দেওয়া, তাদের নিরাপত্তার ব্যবস্থা করা এবং তাদের পরিবারের পাশে থাকা ব্যবস্থাপনার অভ্যন্তরীণ সামাজিক দায়িত্ব হিসেবে গণ্য হয়। 8. দুর্যোগ ও সংকটে পাশে দাঁড়ানো। খরা, বন্যা বা মহামারীর মতো সময়ে সমাজের মানুষ যখন বিপদে পড়ে, তখন ব্যবস্থাপনা কেবল নিজের ব্যবসার কথা ভাবে না। ত্রাণ বিতরণ বা পুনর্বাসনের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানো এই দায়িত্বের একটি মানবিক বৈশিষ্ট্য। 9. সামাজিক শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে ভূমিকা। অনেক বড় বড় প্রতিষ্ঠান সমাজের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেয় কিংবা ফ্রি মেডিকেল ক্যাম্প বা হাসপাতাল তৈরি করে। এর ফলে সমাজের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়, যা ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বের বহিঃপ্রকাশ। 10. স্বার্থ ও কল্যাণের সমন্বয়। ব্যবস্থাপনার সামাজিক দায়িত্বের একটি অনন্য বৈশিষ্ট্য হল এটি একাধারে সমাজের মঙ্গল করে এবং অন্যধারে প্রতিষ্ঠানের সুনাম বাড়িয়ে লক্ষ্য অর্জনে সাহায্য করে। অর্থাৎ এটি সমাজ এবং সংগঠন উভয় পক্ষের জন্যই শুভকামনা বয়ে আনে। আমি কি আপনাকে ব্যবস্থাপনার এই সামাজিক দায়িত্বগুলো কিভাবে বিভিন্ন বড় কোম্পানি পালন করে, যেমন স্কলারশিপ বা পরিবেশ রক্ষা প্রকল্প, সে সম্পর্কে আরও বিস্তারিত কোনো উদাহরণ দিয়ে সাহায্য করতে পারি?